দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা। ঘূর্ণিঝড় হেলেনের কারণে কমলা ট্রাম্পের প্রচারণা ব্যাহত। খুলনায় কাগজে কলমে চলছে পথশিশু সুরক্ষা। দিল্লি, নিউ ইয়র্ক সহ ৫ কমিশনে রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণের কমিটি পুনর্গঠন। ৩ যুগেও শেষ হয়নি যাত্রী বিশ্রামাগারের কাজ। সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার। পাচারকৃত অর্থ ফেরত আনতে দুদকের ৭১টি চিঠি। সুনামগঞ্জে আশ্রয় প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড় ও বৃষ্টির আশঙ্কা। দেশের ১৩ জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় হেলেনের কারণে কমলা ট্রাম্পের প্রচারণা ব্যাহত। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় হেলেনের কারণে সৃষ্ট পরিস্থিতিকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কাজ ব্যাহত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে গত রোববারই ওয়াশিংটনে ফিরে গেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা। গত সোমবার ট্রাম্পও কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। খুলনায় কাগজে কলমে চলছে পথশিশু সুরক্ষা। খুলনায় রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে বসে আছে ১১ বছর বয়সী মেয়ে বৃষ্টি। উস্কো খুস্কো কাপড় আর বিবর্ণ চেহারাই বলে দিচ্ছে ওর পরিচয়। সামনে এসে নাম জিজ্ঞেস করতেই বলে, আপনি সাংবাদিক? একটি আইসক্রিমের বিনিময়ে কথা বলা শুরু হয় বৃষ্টির সঙ্গে। দিনে রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে পানির বোতল টোকায় আর স্টেশনেই রাত কাটে তার। সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানোর পর অসুস্থ অবস্থায় তার মা মারা যায়। পরে বৃষ্টির ঠাঁই হয় রাস্তায়। একটু দূরেই ১৩ বছরের হাসানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। বাবাকে দেখেনি হাসান, মা মারা গেছে ২ বছর আগে। ট্রেনে যশোরের নওরাপাড়া থেকে এসে খুলনা রেল স্টেশনেই ঠাঁই হয়েছে হাসানের। সারা শরীরে কাটা চিহ্ন বলে দেয় অযত্ন আর অবহেলায় জীবন ওদের কাছে কতটা দুর্বিষহ। হাসান বলে, স্টেশন মানুষের ব্যাগ বহন করে কিছু টাকা দেয়, তা দিয়ে একবেলা খায় আর একবেলা পাশের এক জায়গা থেকে খেতে দেয়। মাঝে মাঝে না খেয়ে স্টেশনে ঘুমিয়ে থাকি। কখনো কখনো কেউ খাবার নিয়ে আসে, কেউ ডেকে নিয়ে খেতে দেয়। দিন শেষে রাত হলে খুলনা স্টেশনে এমন অর্ধশতাধিক পথশিশু ঘুমন্ত চেহারা সমাজে বৈষম্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ওদের জীবনের অর্থ আর গল্প প্রায় একই। এসব পথশিশু নিয়ে বিচ্ছিন্নভাবে কিছু সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান কাজ করলেও শহরের ঠিক কী পরিমাণ পথশিশু রয়েছে তার সঠিক হিসাব নেই সমাজসেবা অধিদপ্তরের কাছে। দিল্লি, নিউ ইয়র্ক সহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অবিলম্বে সদর দফতর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ হাই কমিশনার নয়াদিল্লি, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন নিউ ইয়র্ক, রাষ্ট্রদূত মাহবুবুল হাসান সালেহ, বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস, হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী, ক্যানবেরা ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ দূতাবাস লিসবন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ১ অক্টোবর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণের কমিটি পুনর্গঠন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সচিব আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমানকে ঠিক রেখে কমিটি পুনর্গঠন করা হয়। এতে নতুন করে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক যুগ্ম সচিব কাউসার জহুরা বেগমকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটি সরকারের মধ্যে সুপারিশ পেশ করবে। এ লক্ষ্যে কমিটি কাজ শুরু করেছে। এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মঙ্গলবার মূলত সেই কমিটি পুনর্গঠন করা হয়। মঙ্গলবার জারি করা আদেশে বলা হয়, কমিটি পুনর্গঠনের উদ্দেশ্য হল ছাত্রদের সুষ্ঠু ও বৈধ দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে কার্যকর সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করতে হবে। দেশে বর্তমান সরকারি চাকরির বয়সসীমা ও আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করবে কমিটিটি। 3 যুগেও শেষ হয়নি যাত্রী বিশ্রামাগারের কাজ। বগুড়া সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনে 3 যুগেও শেষ হয়নি যাত্রী বিশ্রামাগারের কাজ। ফলে রেলের যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় গাছতলায়। ঝড় বাদলের দিনে বৃষ্টিতে ভিজে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা। যাত্রীদের এই দুর্ভোগ এখন চরমে উঠেছে। জানা গিয়েছে, 1988 সালে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে সান্তাহার বোনারপাড়া রুটে ভেলুপাড়া রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার। কুষ্টিয়া 4 আসনের কুমারখালী খোকসা সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 1 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে আব্দুর রউফকে কোনো মামলার গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া 4 আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ। এদিকে খুলনার সাবেক সংসদ সদস্য এমপি সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।